এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। কাজের চাপে মাঝে মাঝে আমি নিজেও ভুলে যাই যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। এনিওয়েজ, তো গত পুজোতে মানে 2025 সালের পুজোর পর আমরা ঘুরতে গেলাম একটা পাহাড়ি জায়গা। মানে পুজোর পর পাহাড় না হলে বাঙালিদের ভাত হজম হয় না। তো সেই ভাত হজম করার জন্যই আমাদের বেরোতে হলো পাহাড়ে। কোথায় যাচ্ছি? এতক্ষণ আশা করি গল্পটা বোঝা হয়ে গেছে। আমরা যাচ্ছি সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের অন্তর্গত সান্দাকফু হয়ে থাকুম। তবে প্রথমেই আমরা থাকুম যাব না বা সান্দাকফু যাব না। আমাদেরকে ধীরে ধীরে ওপরে উঠতে হবে যাতে আমরা পাহাড়ি পরিবেশটাতে আমরা মানিয়ে নিতে পারি। তো আমরা শুরুতেই যাব হচ্ছে ছোট্ট একটা পাহাড়ি জনপদে, যার নাম হচ্ছে টুমলিং। দূরের ওই শহরটা নিশ্চয়ই চেনা চেনা লাগছে। হ্যাঁ, ওই পাহাড়ি শহরটা হচ্ছে কার্শিয়াং। আমরা কার্শিয়াংয়ের পাশ দিয়েই আমরা যাব মানেভঞ্জং। ওই মানেভঞ্জং থেকে আমাদের এই গাড়িটাকে চেঞ্জ করে ওখান থেকে আমাদেরকে ল্যান্ড রোভার বুক করতে হবে। সেই ল্যান্ড রোভার করে আমরা মানেভঞ্জং হয়ে আমরা যাব হচ্ছে টুমলিং। এই হলো মানেভঞ্জং, এবং খুব কম জায়গায় আছে যেখানে এখনও ল্যান্ড রোভারে করে ঘোরার সুযোগ পাওয়া যায়। তার মধ্যে এই মানেভঞ্জং কিন্তু একটা। আমরা এখান থেকেই এনজিপি থেকে যে গাড়িটা আমরা নিয়ে আমরা মানেভঞ্জং অবধি পৌঁছালাম, সেই গাড়িটাকে আমরা ছেড়ে দেবো। ছেড়ে এই মানেভঞ্জং থেকে একটা ল্যান্ড রোভার বুক করে আমরা বাকি জায়গাগুলো ঘুরবো। মানে এখান থেকে আমরা যাব টুমলিং, টুমলিং থেকে সান্দাকফু হয়ে থাকুম, তারপরে চিত্রে হয়ে আবার শিলিগুড়ি। টাকা শ্রমিক, টাকা দেখি। ও ভিডিও করছে, দেখ, কর কর কর। না না, কিছু না। তো ল্যান্ড রোভার পেয়ে গেছি। এবার আমরা মানেভঞ্জং থেকে টুমলিংয়ের পথে। মোটামুটি 55 কিলোমিটারের পথ, 2.5 ঘন্টা মতো লাগবে। তবে তার আগে পড়বে ছোট্ট একটা পাহাড়ি জনপদ যার নাম হচ্ছে মেঘমা। চলো এই মেঘমাটাও দেখিয়ে দেব, কিন্তু তার আগে বিধিবদ্ধ সতর্কীকরণ। যদি শরীর সুস্থ থাকে তাহলেই কিন্তু আপনি এই ল্যান্ড রোভারের পেছনের সিটে বসার চেষ্টা করবেন, না হলে কিন্তু যা ঝাঁকুনি দেবে তাতে কিন্তু একদম হাড় পাঁজরা আলাদা হয়ে যেতে পারে। ধন্যবাদ।
টাকা এই যে আমরা এই গাড়িটা করে আমরা মানেভঞ্জন থেকে পুরো সান্দাকফুটা ঘুরবো। পুরো অ্যান্টিক গাড়ি, অসাধারণ। ব্রিটিশ আমলের সুন্দর গাড়ি, কিন্তু হ্যাঁ দম আছে ভাই। খালি একটাই মুশকিল যে হাওয়াটা বেশি লাগে। এই হচ্ছে টুমলিংয়ের সিদ্ধার্থ লজ, এখানে আমরা থাকছি। এই আমাদের লিটল মাস্টার। তো এখানে 503, আমরা থাকবো 502। দিস ইজ 502, পুরোটা কাঠের, অসাধারণ ব্যবস্থা। ছোট্টর ওপর কিন্তু খুবই সুন্দর। 4টে বেড এখানে করা আছে, সব নিজের নিজের বিছানা নিয়ে নিয়েছে। আমার বিছানাটা ওই দিকে। আমাদের ম্যানেজমেন্টে আছেন ম্যাডাম, সব কিছু ওনারই আন্ডারে, ওনারই দয়ায়, আমরা তো নিমিত্ত মাত্র। এইখানে আমার বেড, তারপরে সুন্দর জানলা, এটা কাউকে দেবো না, এটা আমি আগেই দখল করে নিয়েছি এই ভিউটা পাওয়ার জন্য। আচ্ছা তোরা কি করছিস বাই দ্য ওয়ে, কি প্ল্যান করছিস? আমাকে এখান থেকে তুলে ফেলে দিবি না কি বলছিস? গুড, অসাধারণ ভিউ। চলো এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, ফ্রেশ হতে হবে, তারপর বেরোতে হবে। কোথায় বেরোবো জানি না, যেখানে নিয়ে যাবে দেখা যাবে। আচ্ছা এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, একটু দেখে নি কি লেখা আছে। সিদ্ধার্থ লজ টুমলিং রুলস। দাঁড়া না, দয়া করে বেলেঙ্কেট বিছাবে না, বেলেঙ্কেট বিছালে 500 টাকা জরিমানা লাগবে। আচ্ছা খুব ভালো। ঠান্ডার কারণে টাইমে খাওয়া দাওয়া করিবেন। ঠান্ডার সময় টাইমের কি সম্পর্কে আমি বুঝতে পারলাম না, ঠিক আছে তাও ভালো। রাত্রি 9টায় কিচেন বন্ধ হয়ে যাবে, ঠিক আছে মানা গেল। আপনার প্যাকেজ যে খাবার থাকবে সেই খাবার খেতে হবে। আচ্ছা আপনার প্যাকেজে যেই খাবার থাকবে সেই খাবার খেতে হবে, কিন্তু প্যাকেজে তো কোনো খাবার লেখা ছিল না, কি আছে না আছে। রুমের ভেতর খৈনি, বিড়ি, সিগারেট ও অন্যান্য নেশাজাত দ্রব্য খাওয়া যাবে না, অথচ নিচে কিন্তু অ্যালকোহল বিক্রি করছে, তো সেটা তোরা কোথায় খাওয়া হবে? ঘরে বসে খাওয়া যাবে, হয়তো বাইরে বসে খেতে হবে তোদের। রাত্রি 9টার পর বাইরে যাবেন না, কারণ জঙ্গলে জানোয়ার ও নেপাল পুলিশ হইতে বেঁচে থাকুন। নেপাল পুলিশ কি করবে রে ভাই? ঠিক আছে। চায় কফি সন্ধ্যে 6টায়। ভালো, খুব ভালো লেখা আছে, সমস্ত পুরো ক্লিয়ার করা আছে, জেনে রাখুন আপনারাও। সুন্দর পরিষ্কার বাথরুম আছে, দেখিয়ে দিই। नेपाली चाटनी रुखटा मटन निमित्त जा वही झाल হয়। শ্রমিক কই? লজের বাইরেটা, এই হচ্ছে সিদ্ধার্থ লজের বাইরের দিকটা। ওই ওপরের ঘরটা আমাদের, যেখান থেকে রাস্তা দেখা যাচ্ছিল। এইখানে আমাদের অ্যান্টিক গাড়িটা দাঁড়িয়ে আছে। অ্যান্টিক বলছি ঠিক, কিন্তু এই রাস্তায় এই গাড়ি ছাড়া কোনো উপায় নেই, টানতে পারবে না অন্য কোনো গাড়ি হলে। বোলেরো চলে, কিন্তু ল্যান্ড রোভারে ভাই আলাদাই দম। আর এখানে আমাদের শ্রমিক ছবি তুলছে। আরেকটা পার্ট। আচ্ছা সিদ্ধার্থ লজের ওখানে আরেকটা পার্ট, আমি তাই বললাম কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আর এখানে লিটল মাস্টার নাচানাচি করছে। আর এই হচ্ছে খাদ, চাইলে এখান থেকে লাফ মারা যায়, ভবলের সঙ্গে হয়ে যাবে, ঝামেলা মিটে যাবে। কিন্তু না, দেখে মনে হচ্ছে লাফ মারলে মরবো না, হাত পা ভেঙে হসপিটালে পড়ে থাকতে হবে, তাহলে লাভটা কি? অসাধারণ, চুপচাপ, নির্জন, শান্ত, শিষ্ট, ভিড় নেই, চ্যাঁ ভ্যাঁ নেই। যদি ঘুরতে আসতে হয় চলে এসো টুমলিং।
লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে, এবার আমরা একটু ঘোরাঘুরি করবো। চলো। এটা আরও ওপর থেকে তোলা, ওই মনস্ট্রির কাছ থেকে। ওই দূরে হচ্ছে টুমলিং, যেখানে আমরা ছিলাম। আজকে রাতটা আমরা এখানেই থাকবো, কালকে আমরা এখান থেকে যাব থাকুম, ওখানে আমরা এক রাত থাকুম। আচ্ছা, টুমলিং আমাদের প্রথম একটা ছোট্ট একটা অ্যাডভেঞ্চার হবে। সে অ্যাডভেঞ্চারটা হচ্ছে পেছন দিকে যে টিলাটা দেখছো, টিলা, ওই টিলাটায় আমরা উঠবো, ঠিক আছে? টিলাটা কেমন দেখতে দেখিয়ে দিই একবার। আমার থোবরা দেখে লাভ নেই, টিলাটাই দেখাই। ওই যে টিলা, এই হচ্ছে টিলা। তো আমরা এখানটায় উঠবো ये हम हैं, হাঁচর পাচর করে। और ये पार्टी हो रही है। কি বললি? पार्टी हो रहा है, আরেকবার বল। ये टीला है, ये हम हैं, और यहाँ पे पार्टी हो रहा है। पावड़ी हो रही है, पावड़ी पावड़ी, यहाँ पे पावड़ी हो रही है। এখানে কি লেখা আছে? ফার্স্ট ড্রাইভ কুড বি योर লাস্ট ড্রাইভ। ঠিকই তো, কিন্তু হেঁটে গেলে কি হবে? চলো এখন আমরা আস্তে আস্তে উঠবো, लास्ट वॉक। দেখা হবে চূড়ায় যদি উঠতে পারি। আমরা উপরে ওঠার চেষ্টা করছি, অনেকটা চলেও এসছি, বাকির আগে আগে এগিয়ে গেছে। লিড করছে অভিজ্ঞ সৌমিক শিকদার, যে অলরেডি 10 বার এভারেস্টে উঠেছে, যদিও স্বপ্নে, ঘুমিয়ে ঘুমিয়ে। খেয়েছে। ফাইনালি আমরা উঠে গেছি আমাদের টঙে, মানে আমাদের টঙে বলতে এই পাহাড়টার টঙে আর কি, টিলাটার টঙে। তো কেমন লাগছে দেখে নাও ভিউটা ওপর থেকে, অসাধারণ ভিউ। পুরো টুমলিং আমাদের পায়ের নিচে, দেখে নাও। ওই রাস্তা দিয়ে আমরা এসছি, ওই যে টুমলিং এর একটা অংশ। ফাইনালি আমরা উপরে উঠে পড়েছি। দারুণ ভিউ, দুর্দান্ত ভিউ। একটা গাড়ি আসছে, দেখে নাও, ওই যে গাড়িটা আসছে। খুব সুন্দর জায়গাটা। এই হারিয়ে গেল গাড়িটা, এবার এটা দিয়ে আসবে কিন্তু, এই যে চলো হয়ে গেল। সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত। এবার নামার পালা। আর কি রাস্তা দিয়ে আমরা নামবো, লাফ মারলেও হয়, শর্টকাট। গুড মর্নিং বন্ধুগণ, আজ একটা হেভি জিনিস দেখাই সকাল সকাল। এখন 5:45 বাজে। দেখে নাও, জানলা দিয়ে বাইরে দেখাই। এই হলো জানলা, এই হলাম আমি, আর ওই দেখো জানলা দিয়ে কি দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা সরাসরি ঘর থেকে। চলো কাঁচটা সরাই।
এটা হচ্ছে টুমলিং থেকে আজকে সকালে। কালকে মেঘ ছিল বলে দেখা যায়নি, আজকে আকাশ পুরো পরিষ্কার। যত রোদ উঠছে তত তুষার শৃঙ্গগুলো একদম পুরো লাল আভায় একদম পুরো ঝকমক ঝকমক করছে। অসাধারণ দৃশ্য। বাইরে বেশ ঠান্ডা হাওয়া আছে, একটু পরে বাইরে বেরোবো আরও ক্লিয়ার ভিউ নিতে। আপাতত ঘর থেকেই দেখি। দুর্দান্ত view, দুর্দান্ত। চলো বাইরে যাব, বাইরে গিয়ে ভিউ তুলবো আবার। টুমলিংয়ে এখন সকাল 6:30 প্রায়। আর এই হলো কাঞ্চনজঙ্ঘার ভিউটা। কি পরিষ্কার ঝকঝকে আকাশ। কালকে মেঘ ছিল, যার জন্য আমরা দেখতে পারিনি। আমরা এখানে অনেক ফটো সেশন করেছিলাম, কিন্তু কাঞ্চনজঙ্ঘা পেছন দিকে ছিল না, মেঘে ঢাকা অবস্থায় ছিল। কিন্তু আজকে একদম সকাল থেকে একদম পুরো ঝকঝকে। এই হচ্ছে টুমলিং। আমরা এখন টুমলিংয়ে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো হচ্ছে সান্দাকফু হয়ে থাকুম। সৌমিক এক্সারসাইজ করছে। কাঞ্চনজঙ্ঘার ভিউ নিয়ে এক্সারসাইজ করার সুযোগ সবসময় তো হয় না, তাই সুযোগের সদ্ব্যবহার করছে। কর ভাই কর, এরকম সুযোগ বারবার আসবে না। তুই কর দেখি কাঞ্চনজঙ্ঘাকে। গুড। স্ট্রেচিং করে নে ভাই, অনেক হাঁটতে হবে আজকে। ব্রেকফাস্ট করব। এখানে সবাই ছবি টবি তুলতে ব্যস্ত। ওই দূরে সেই মনেস্ট্রি, কালকে যেখানে গেছিলাম আমরা বিকেলবেলা। ওই হচ্ছে আমাদের লজ, সিদ্ধার্থ লজ। শর্মিষ্ঠা আসছে দাঁত বের করে, যে কোনো মুহূর্তে বেরিয়ে যাবে, এখনো বেরোয়নি। না, এরকম ভিউ বারবার দেখা যায় না। চল ভাই, আজকে অনেক হাঁটাহাঁটি করতে হবে। এই হচ্ছে থাকুম, এই সরি থাকুম বলছি, টুমলিং। কিসব উল্টো পাল্টা বলছি, ঘুম ভাঙেনি মনে হচ্ছে আমার এখনো, ঘোর কাটেনি। বেশি স্ট্রেচ করিস না, সময় প্যান্ট ছিঁড়ে গেলে মুশকিল হয়ে যাবে। আমরা এবার সান্দাকফুর পথে এই সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের গেট দিয়ে ঢুকছি। এই হলো সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক। আমরা পৌঁছাবো সান্দাকফু, সেখান থেকে যাব থাকুম। কিছুটা হাঁটার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি হয়।